বিচারপতি মানিক, তুই ছিলি একজন বিচারপতি, এখন তোর বিচার জনগণে করে। কতই না মানুষের অবিচার করছস, সেই অবিচারের ফল আজ তুই দুনিয়াতেই পাইতেছস। আখেরাতে পাবি তো দূরের কথা, সেটা তুই আজ নিজে দুনিয়াতেই পাইতেছস। দেখ, যতগুলা অন্যায় অবিচার করছস সবগুলার ফল তুই নিজে পাইতেছস। কথায় আছে না যে পাপ ছাড়ে না কখনো, পাপ কখনো বাপকে ছাড়ে না। কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না। দেখ, তোর পাপের ফল আজ তুই নিজে পাইছস। জনগণে তোর কিভাবে দোলাই দিতেছে। আজকে তোর ক্ষমতা কোথায় তোর ক্ষমতা? আজকে ক্ষমতা কোথায় গেল? হ্যাঁ, কালকে তোর এক ভিডিও দেখলাম আমি, যে তুই বলস আমারে মানুষে মেরে ফেলবে। কেন তোর মেরে ফেলবে কেন? তুই না সবসময় নাই কথা বলতি। আরে আমি দেখছিলাম এক সময় টক শুতে দেখলাম, টক শুতে ছাত্রদের নিয়ে কথা বলে তুই তাকেও বললি যে আপনি ছাত্রদের পক্ষে কথা বলেন। তো ছাত্রদের, সে তো ন্যায্য কথা বলছে, সে অন্যায় কিছু বলে, তুই তারে মারতে গেলি, তারে মারার জন্য গেলি। হ্যাঁ, সে কি কোনো অন্যায় কথা বলছিল? অন্যায় কথা বলছিল না, কেন তুই তাকে মারতে গেলি? সে তো একজন মুক্তিযোদ্ধার মেয়ে ছিল, এখন কেন তোর এই অবস্থা? তুই যদি নাই পথে চলতি, সৎভাবে চলতি, তোর তো এই অবস্থা হবার কথা না। আজকে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, এখন জনগণের ধোলাই কেমন লাগে তোর? জনগণের ধোলাই এখন তোর কেমন লাগে বোঝ, যে মানুষকে অন্যায়ভাবে অবিচার করলে তার সাজা একদিন না একদিন পেতে হবেই, মাস্ট বি। অন্যায় পেতে হবে, অন্যায় সাজা পেতে হবেই। কেউ ফিরাইতে পারবে না এটা, যে অন্যায় সাজা পাইতেই হবে। অন্যায় সাজাটা কেউ ফিরাতে পারবে না। আজকে তোর পরিণতি দেখ, তুই নিজেই দেখ। তোর এক পা কবরে গেছিল, তারপরেও তুই ক্ষমতার বড়াই করছিস। কেন এখন ক্ষমতা কই? আমি তো আজ থেকে 12 বছর আগে আওয়ামী লীগের এক লোকের সাথে ঝগড়া করছিলাম, যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সমস্যা নাই, বিএনপি, জামাত শিবির, জাতীয় পার্টি আর দেশে ঠিক আছে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বো, আওয়ামী লীগের একটা লোক পালানোর চান্স পাবে না। সত্যি তাই হলো, আজকে তাই আওয়ামী লীগের একটা লোক পালানোর চান্স